আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের অপ্রয়োজনীয় ফেসবুক পেজটি, যে পেজটি আপনাদের প্রয়োজন নাই বা ডিলিট করে দিতে চাচ্ছেন, সেই পেজটি আপনারা কীভাবে 2 থেকে 3 মিনিটের ভিতরে ডিলিট করবেন, সেই প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। শুরুতে আপনারা চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসার পর উপরে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, তার পাশে উপরে সেই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন পেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, পেজে ক্লিক করবেন। এই যে দেখুন, পেজে ক্লিক করার পর পেজ ইউর ম্যানেজ, আপনার যতগুলো পেজ আছে, আমার 2টা পেজ আছে, স্মার্ট শপিং 2024 জাতীয় নির্বাচনের খবর, মানে এই 2টা পেজ আমার আছে। আপনার যদি আরও পেজ থাকে, সবগুলো পেজ এভাবে সিরিয়ালাইজ এখানে শো করবে। আপনি যেই পেজটা ডিলিট করতে চান সেই পেজটার উপর আপনি ক্লিক করবেন। আমি স্মার্ট শপিং পেজটা ডিলিট করতে চাই, স্মার্ট শপিং পেজের উপর ক্লিক করলাম। তারপর এই যে দেখেন নিচে দেখেন সুইচ নামে একটি অপশন আসছে। সুইচ বলতে আপনার তো এখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, আপনার পেজটা অ্যাক্টিভ নাই, সেই জন্য আপনার সুইচে অপশনে ক্লিক করে আপনি আপনার পেজটা অ্যাক্টিভ করে নেবেন। আপনার পেজ যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো আপনি ডিলিট করতে পারবেন না। তাই আমি আমার পেজটা অ্যাক্টিভ করে নিচে সুইচে ক্লিক করে, এই যে দেখুন আমার ফেসবুক পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন কি করবেন, এখন আবার যে উপরে ডান পাশে উপরে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, সেই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। আবার ক্লিক করার পর যে নিচে দেখেন আবার সেটিং অপশন আছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে আবার নিচে যাবেন। নিচে আসার পর এই যে এইখানে দেখুন অনেকগুলো অপশন আছে, অ্যাক্টিভিটি লগ, অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল, অ্যাসেস ইউর ইনফরমেশন, ডাউনলোড ইউর ইনফরমেশন, মানে এখান থেকে হচ্ছে আপনি অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল অপশনটি ক্লিক করবেন। এই যে দেখুন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন ডিঅ্যাক্টিভেট পেজ, ডিলেট পেজ, আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন, ডিলেটও করতে পারবেন। ডিঅ্যাক্টিভেট হচ্ছে আপনি পরবর্তীতে আবার এটা অ্যাক্টিভ করতে পারবেন। ডিলিট পেজ মানে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া, আপনি যেটি করতে চান ওইটাই আপনি করতে পারবেন। আমি যেহেতু পার্মানেন্ট ডিলিট করে দিব, তাই ডিলিট পেজের উপর ক্লিক করে কন্টিনিউ করে দিলাম। তারপর এইখানে দেখুন অনেকগুলো অপশন আছে, আপনি কেন পেজটি ডিলিট করতে চান, এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে কন্টিনিউ করে দিবেন। তারপর এখানে প্রাইভেসি অন ফেসবুক, কন্ট্রোল ইউর ইনফরমেশন, মানে সব ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক আছে, আবার কন্টিনিউ ক্লিক করে কন্টিনিউ করে দিবেন। এই যে এখানে আপনার ফেসবুক পেজ, যে পেজটি ডিলিট করতে চান, এই ফেসবুক পেজ যদি আপনার প্রয়োজনীয় কোনো কিছু পোস্ট করে থাকেন, এগুলো সেভ করে রাখতে বলতেছে, আপনি ডাউনলোডে ক্লিক করে সেভ করে রাখতে পারবেন। ডাউনলোডে ক্লিক করে আপনার প্রয়োজনীয় বিষয়গুলো সেভ করে আবার কন্টিনিউ করে দিবেন। তারপরে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে, এই পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। ডিলেট স্মার্ট শপিং পেজ অ্যান্ড ইনফরমেশন, মানে আপনি ডিলিট করবেন কিনা, হ্যাঁ আমি ডিলিট করব, তাহলে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ডিলেট দিস পেজ, বারবার ডিলেট অপশনটা আসছে, মানে আপনি কি নিশ্চিত জেনে শুনে ডিলিট করছেন কিনা, আপনি পেজ মানে কি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই বারবার ডিলেট অপশন আসছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার পেজটি পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। আমি পার্মানেন্ট ডিলিট করে দিচ্ছি। এই যে দেখুন ডিলিট হয়ে গেছে। এই যে পেজে আপনাকে যে দেখাই, স্মার্ট শপিং নট ভিজিবল টু দ্য পাবলিক, মানে এটা ডিলিট হয়ে গেছে, এখানে আর এটা আর পাবলিকের কাছে যাবে না, মোট কথা ডিলিট হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।